এই খাবার দেখে মুখে জল আসবে না এরকম মানুষের সংখ্যা খুবই মনে হয় কম আছে। তো নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের স্বাগতম। অনেক জ্বর হয়েছিল, কিছু ভালো লাগছিল না, তাই আম মেখে খাচ্ছিলাম। সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আর কার কেমন লেগেছে, কার কার মুখে জল এসেছে অবশ্যই জানিও। সেজন্য মাখানোর জন্য আমি এখানে 4টা আম নিয়েছি। আমগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে ছুলে নেব। আমি আম কেন, যে কোনো টক জিনিস আমার ভীষণ প্রিয়। শুধু আমার না, আমার ফ্যামিলি, আমার বর, আমার পুচকে একটা ছেলে আছে 2.5 বছরের, ওরও ভীষণ প্রিয়। তা আমগুলোকে ছুলে আমি দেখো কুচিয়ে নিচ্ছি। কুচানোর আমি এভাবে কুচানো আমটা আমার একটু বেশি পছন্দ। মেখে মুখে দেব, চলে যাবে। আমার এখন ভিডিওতে কথা বলতে গিয়েও আমার মনে হচ্ছে মুখে জল চলে এসেছে। তো একে একে আমি আম কটাকে কুচিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আম কটা কুচানোর পরে আমি এটাকে এখন মাখাবো। তো মাখানোর জন্য আমি এখানে নিজে কাসন বানিয়ে নিচ্ছি। কটা সরিষা, 2টো কাঁচা লঙ্কা, একটু নুন, এগুলো একসঙ্গে আমি বেটে নিচ্ছি পাটায়। দেখো আমার বাটা হয়েছে। লঙ্কাটা আমার একটু কালচে কালার ছিল, এই জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে। লঙ্কাগুলো ঝাল অনেক, এই জন্য আমি 2টো নিয়েছি। আর এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি, গুঁড়োটা দিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সে কাসন। এখন আমি আমটাকে মাখিয়ে নেব। এখানে লঙ্কাটা তোমরা বেশি কম করে নিতে পারো। আমার লঙ্কাগুলো অনেক ঝালও ছিল, আর আমার পুচকে আছে সেজন্য একটু ঝাল কমও দিয়েছি। তো আমি এখন এটাকে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম সেই কাসন আমার বানানো, আর দিয়ে দিচ্ছি নুন। নুনটাও তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে। আর দিয়ে দেব চিনি। তোমরা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করা যেতে পারে, কারণ শুকনো লঙ্কায় বেশি মজা হয়। যেহেতু জ্বর আমার পুচকে খাবে, এর জন্য আমি আর শুকনো লঙ্কা দেইনি। লেবু পাতাও দেওয়া যাবে। এরকমভাবে তোমরা অবশ্য সবাই খেয়েই থাকো, এই সময়ের একটা কমন খাবার। তো দেখো আমি চটকে চটকে মেখে নিচ্ছি, কারণ এভাবে না মাখলে যেন জমেই না আম মাখাটা, তাই না? তো দেখে দেখে কার কার খেতে ইচ্ছা করে ঝটপট জানিয়ে দেবে। এই দেখো মাখানোর ভিতরে এদিক থেকে খেয়ে নিচ্ছে আমার বর, কারণ এই জিনিস দেখে বেশিক্ষণ বসে থাকা যায় না। তো ভালো করে সবগুলো উপকরণ আমি মিশিয়ে দিয়েছি। মাখানো শেষ হয়ে গেছে। আসলে জ্বরের ভিতরে কিছুই খেতে পাচ্ছিলাম না। এমনি তো খুব প্রিয় বলেছি যে কোনো টক। আমার ছেলেটারও অনেক জ্বর। তোমরা সবাই ওর জন্য একটু আশীর্বাদ করো যেন সুস্থ হয়ে যায়। আমাদের সবারই জ্বর, এখন ভাইরাস জ্বর হয়েছে। এর ভিতরে সবারই আম মাখাটা খুব খেতেও ইচ্ছে করছে। তো রেডি হয়ে গেছে আমার আম মাখা। খেয়ে নিলেই হচ্ছে ঝটপট। কে কে খাবে হাত তোলো। যে খেয়ে নিচ্ছে দেখো। আমি একটু তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর যে যে খেতে চাও শেষে হা করো, আমি দিয়ে দিচ্ছি। জাস্ট অসাধারণ। এরকম কিন্তু কাসন নিজেরা বানিয়ে নিলে বুঝতেই পারবে না। তো সবাই ভালো থেকো, টাটা।